সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই শীতে এত সুন্দর সুন্দর সবজিগুলো বাজারে দেখলেই তো লোভ সামলানো যায় না। তো প্রতিদিনই তো রান্না করি মাছ দিয়ে বা অন্যভাবে। তো আজকে চিন্তা করলাম একটু সবজি রান্না করে ফেলি, যেটা কোকোনাট মিল্ক দিয়ে। তো চলেও আসলাম রান্না করার জন্যে। তাই সব কিছু রেডি করে নিয়েছি এবং চিকেন নিয়েছি, একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি, বোনলেস যেটা। তো কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে একটু মেখে নিব। মেখে রেখে দেব বাকি কাজগুলো সারতে সারতে। এরকম সবজি কিন্তু মিস করবেন না। এখন যতটা আমরা বাজারে গেলেই কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ সবজিগুলো পাচ্ছি এবং যা চাচ্ছি তাই পাচ্ছি। কম তো হবে না, সবজি বেশি হোক, তারপরেও তো আমরা খেতে পারবো। আর হাঁড়িটা গরম হয়ে আসছে, দিয়ে দিলাম তেল, সরিষার তেল দিলাম, 3টা শুকনো মরিচ, 3টা তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট একসাথে দিয়ে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। তারপরে দিয়ে দিব সবজিগুলো। আর সবজিগুলো দিয়ে দিচ্ছি এখনই, কারণ একটু ভেজে নেব। এই আদা রসুনের ভিতরেই দিলাম লবণ। তো আমি চেষ্টা করব যেন সবজির পানি দিয়েই সবজিটা রান্না হয়ে যায়। আর এখানে আমি সবজিতে নিয়েছি গাজর, ফুলকপি, ব্রোকলি, লাউ, আলু, 5 ধরনের আইটেম নিয়েছি। দিলাম চিকেন, সেই ম্যারিনেট করা চিকেনটা। আর চিকেন দিয়ে আমি সব কিছু একসাথে মিশিয়ে রান্না করে নিচ্ছি। আর খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়ো। তো আমি চাচ্ছি না আজকে অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি, শুধুই এখানে আদা রসুনের ফ্লেভারটাই থাকতে পারে। যার জন্যে আমি অন্য কোনো হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এগুলো একদমই না। তারপরে জিরা না হলে নয়, যতটুকু ততটুকুই দিয়েছি, এই তো। তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, আর দিলাম কিউব কাট করে পেঁয়াজ। এই পেঁয়াজটা আমি মাঝামাঝি অবস্থায় দিলাম, যেন পেঁয়াজটা একেবারে গলে না যায়, যেন একটু মানে হাফ সেদ্ধ হয় এই টাইপের। আর দিলাম এখানে পেঁয়াজ কালি লম্বা লম্বা করে কেটে, কিছুটা ক্যাপসিকাম। সবজি থেকে অনেকটাই পানি বের হয়েছে, যার জন্যে আমার আর পানি দেওয়ার প্রয়োজন হচ্ছে না। আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেহেতু আমি এখানে চিকেন দিয়েছি, সবজি সব কিছু মিলে খুবই ভালো লাগছে। আর একটা স্বাদে ম্যাজিক। তা আমি স্বাদে ম্যাজিকটা হয়তো ফ্রাইড রাইসে ব্যবহার করি বা নুডলসে ব্যবহার করি, হয়তো বা এটা আমার টেস্টের জন্যে। তো আজকে আমি চেষ্টা করলাম একটু সবজিতে দিয়ে দেখি কেমন লাগে আমার। আমি আসলে এটা টেস্ট করিনি এর আগে। আর এইখানে আমি এই যে কোকোনাট মিল্ক পাউডার আমার প্যাকেটে দেখিয়ে দিলাম। আসলে আমার এখানে একটা বয়মে ঢালা আছে, তো ভাবলাম যে বয়মেরটাই আগে শেষ করে ফেলি। যার জন্য আমি পানি নিয়েছি ঠান্ডা। তো ঠান্ডা নেওয়াতে আমার এই কোকোনাট মিল্কটা গোলানো যাচ্ছে না, এটা আমার একটা ভুল হয়ে গিয়েছে। যার জন্যে সমস্যা নেই, আমি সবজিতে দিয়ে দিলে এটা একদম মেল্ট হয়ে যাবে সাথে সাথে। আর সাথে দিলাম একটু চিনি, মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসবে। তো আমি আর রেসিপিটাই হচ্ছে আজকে চিকেন ভেজিটেবল উইথ কোকোনাট মিল্ক কারি। আর দিয়ে দিলাম একটু ঘি। আর সব শেষে ওই যে ধনেপাতা না হলেই নয়, দেয়াই লাগবে আমার। যাক, আর আমি তো ফ্লেভারে থাকতেই পারছি না, মনে হচ্ছে কখন যে বসে যাব খেতে। কিন্তু বসলে তো হবে না, অনেকেই আছে, আরও রান্না আছে। তো এই রান্নাটা শেষ না করা পর্যন্ত তো বসা যাবে না। আর খাবো কী দিয়ে? তো আমি কিন্তু এর আগেই ভাত রান্না করে নিয়েছি। আর এই ভাতটা ভাবলাম যে আর এইভাবে কেন খাবো, শুধু শুধু সাদা ভাত কেন খাবো। তারপরে চলে গেলাম একটু ফ্রাইড রাইস করে নেব, একদম নর্মাল, যেটা সকালবেলা অনেক সময় রুটি বানাতে না ইচ্ছে করলে তখন দেখা যায় কিছুটা ভাত থেকে গেলে আমি এভাবে ফ্রাইড রাইসটা করে ফেলি। তো সেইভাবেই করছি আজকে। আর শুধু সবজিতে আমি একটু গাজর দিয়েছি, আর পেঁয়াজ কালিটাই দেবো। ডিম তো থাকছেই, থাকবে স্বাদে ম্যাজিক। আর কি লাগে? তা আমি আজকে সবজি দিয়ে ফ্রাইড রাইস, সাথে থাকবে রুটি,
আরও থাকবে সালাদ, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্যে। ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে, বানিয়ে ফেললাম রুটি। রুটির আটাটা আমি আগেই করে রেখেছিলাম। যাই হোক, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু এখন কমেন্ট করছেন না, কমেন্ট না করলে তো আমি উৎসাহ পাচ্ছি না। আর এরকম নতুন নতুন রেসিপি অবশ্যই আমি নিয়ে আসবো আপনাদের জন্য, যদি আপনারা কমেন্ট করেন, লাইক করেন, তাই না? তো যাই হোক, যে যেখানে আছেন আশা করি অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো খাবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন।